ক্ষমতা দিয়েছিল। মিশরের রাজা যে হতো সেই মূলত ফেরাউন। তো তার মানে এই যে মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউন, এই ফেরাউনকে সাধারণত রামেসিস দ্য সেকেন্ড বা সেকেন্ড রামেসিস বলা হয়। তা আমরা ফেরাউন হিসেবে জানি ফেরাউন। এই ফেরাউন কি করেছে? ফেরাউন ক্ষমতাধর ফেরাউন, সে নিজের ক্ষমতাকে মজবুত পোক্ত রাখার জন্য সব সময় চিন্তায় থাকতো, আর তার শত্রু পেলে তাদেরকে নিধন করত। একদিন স্বপ্ন দেখেছে তার রাজপ্রাসাদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এর জন্য সে তাবির করে, যারা স্বপ্নের ব্যাখ্যা তারা করে, তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করলে পরে বলল তারা যে আপনার এই সাম্রাজ্যে এমন তার জন্ম হয়েছে যে আপনাকে কি করবে, আপনার এই রাজপ্রাসাদ, আপনার এই ক্ষমতাকে সে নস্যাৎ করে দেবে, আপনার ক্ষমতা তার হাতে বিলীন হয়ে যাবে। কি করা যায়? সেই জন্য সব নবজাতক খোঁজা হলো, বনি ইসরাঈলদের ঘরে ঘরে তল্লাশি দেওয়া হলো, শিশু বাচ্চা পেলে, ছেলে পেলে তাকে হত্যা করা হলো। তো এখন স্বপ্নের অর্থ জন্মগ্রহণ করেছে অথবা করবে, দুই ধরনের সিদ্ধান্ত অবলম্বন করেছে। মুসা আলাইহিস সালামের মায়ের সন্তান তো হবে, সেই সন্তান কি করে বাঁচানো যায়? বাক্সের মধ্যে ভরে তিনি কি করলেন? তিনি সেটি সাগরের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অনেক জায়গায় সেই কথাগুলো বলেছেন। রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের কথা স্মরণ করিয়ে দেওয়াছেন, বনি ইসরাঈল তোমরা স্মরণ করো, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠীর কবল থেকে রক্ষা করেছিলেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন আযাব দিত, বড় মর্মান্তিক আযাব তোমাদেরকে দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের শিশু ছেলে সন্তানদেরকে জবে করে ফেলতো। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাকুম, আর মেয়ে শিশু হলে তাকে রেখে দিত, মারতো না, জবে করতো না। এর অন্য কারণ, সেই কারণটা হলো এই মেয়েরা বড় হয়ে ফেরাউনের বংশে তারা দাসী হিসাবে খেদমত করবে, আর ছেলে হলে তাকে হত্যা করা হতো। ওয়াইস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন এই যে কাজ ফেরাউন করত, ফেরাউনের আমরা করত, ফেরাউনের দলের লোকেরা করত, এর মাঝে বিরাট বিপদ ছিল, বিরাট পরীক্ষা ছিল, বিরাট আজমাইশ তোমাদের উপরে ছিল। এই ছিল যে এইভাবে অত্যাচার করত ফেরাউন। নজর হাজির। তো বলছিলাম মুসা আলাইহিস সালামের মায়ের সন্তান হবে, কি করবে, কেমনে বাঁচাবে? আল্লাহ একটা চিন্তা ফেরাউন মুসা আলাইহিস সালামের মায়ের মধ্যে দিয়ে দিলেন। সেটা হলো একটা বাক্স বানিয়ে সেই বাক্সের মাঝে এই সদ্য জন্মগ্রহণকৃত শিশুটাকে বাক্সের ভিতরে ভরে সাগরের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহর নির্দেশনা কিভাবে মেনে নেওয়া যায়? সাগরের পার ঘেঁষে ঘেঁষে মা চোখের পানি ফেলে ফেলে চলছে। এই যে খানিক পরে ঢেউয়ের স্রোতে বাক্স চোখের আড়ালে চলে যায়, ওই বাক্স স্রোতের গতিতে চলতে চলতে
ঘাটে গিয়ে ফিরল যখন, একজন এসে খবর দিল এই অবস্থা, একটা বাক্স এসেছে, বাক্সের মধ্যে একটা ফুটফুটে জীবন্ত মানব শিশু। সংবাদটা ফেরাউনের কাছে পৌঁছলো। ফেরাউন উদ্যত হলো, জবাই করে ফেলবে শিশুটারে। কিন্তু ফেরাউনের বিবি আসিয়া স্বামীর কাছে মিনতি জানিয়ে বলল, স্বামী রে, এত সুন্দর শিশুটারে তুমি মেরো না, আমাদের তো সন্তান হয় না, এই শিশুটারে লালন পালন করতে চাই আমি। মায়ের ভালোবাসা আমার অন্তরে বহুদিন ধরে আমি লালন করে এসেছি, একটা সন্তান আমার হয় না। ও স্বামী, তুমি যদি আমার কথাটা একটু রাখো, এই সন্তানটাকে হত্যা করো না। নিজের বিবি বারবার মিনতি এক পর্যায়ে সে রাখলো, কিন্তু মনের ভিতরে বড় ভয়, না জানি কি করবে, বড় হয়ে না জানি এটাই আমার শত্রু হয়ে দাঁড়ায়। এই শিশুকে আবার ভালো, শিশুকে কি খাবে? ওই রাজপ্রাসাদের কোন নারীর দুগ্ধ সে পান করে না। এবার শিশুকে তো বাঁচাতে হবে, রানী বলেছে, রানীর কথা মানতে হয়। ফেরাউন এবার লোক পাঠিয়ে দিল, যাও দেখো গিয়ে এর কোন দাত্রী খুঁজে পাওয়া যায় কিনা, এই শিশুটারে দুধ পান করাবে, যে রাজপ্রাসাদে আমি তাকে থাকতে দিব, তার জন্য আমি রাজকোষ থেকে আমি তার সম্মানী দিব। পরীক্ষা নিরীক্ষা করা হলো, কোন মায়ের দুধ ওই শিশু খায় না। হঠাৎ একটা মেয়ের সঙ্গে দেখা, এবার সে মেয়ে বলছে, কোথায় তোমরা যাও? বলে, রাজপ্রাসাদে একটা শিশু আছে, শিশুর দুধ পান করাবে, এমন নারী খুঁজে আমরা বেড়াচ্ছি। এবার মেয়েটা বলে, আমি সেই নারীর সন্ধান দিতে পারি। বস্তুত সেই নারীটা ছিল মুসা আলাইহিস সালামের বোন। ওই বোন তার দিকে ঘোরাঘুরি করছিল, কোথায় যায় এই বাক্স। হ্যাঁ, দেখা হলো, বলে, তুমি কেমনে জানো? তবে কি তুমি এই শিশুর খবর জানো নাকি? কোনোভাবে কেটে গেল। আসল দরকার হলো দাত্রী, কথা না বাড়িয়ে দাত্রী খোঁজা হলো। দাত্রী হলেন মুসা পয়গম্বরের মা। ওই মা বলে, আমি তো রাজপ্রাসাদে থাকবো না। বলে, তাহলে আপনার বাড়িতেই রাখা হবে, আপনার বাড়িতে থেকেই দুধ পান করাবেন, রাজপ্রাসাদ থেকে আপনাকে মাসে মাসে সম্মানী পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছাটা দেখছেন, মুসা পয়গম্বরের মা নিজের ছেলের দুধ, নিজের ছেলেকে নিজের দুধ পান করায়। আবার ফেরাউন যে তারে মেরে ফেলবে, তার কাছ থেকে আবার বেতন পায়। এটাই হলো আল্লাহর কারিশমা। আল্লাহ এভাবেই যারা বাঁচায়, তারা বাঁচায়, ভালো মতো বাঁচায়। এবার দেখেন একটা কথা, সেই কথাটা কি, আমরা অনেক সময় দিনের কাজ করতে গিয়ে আমরা অনেক সময় একটু যদি কিছু কম পাই, আমাদের মন বেজার হয়, এটা উচিত না। হ্যাঁ, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি বেতন পাইও 100 বার সওয়াব পাবেন। নিয়ত যদি আপনার শুধু দুনিয়া থাকে, তাহলে শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। বিষয়টা কেমন? বিষয়টা হলো, একজন যদি বাপমা আলেম বানায়, কেন আলেম বানাইলো? আলেম বানাইলো, আমার ছেলে আলেম হলে মানুষ আমাদের আলেমের বাবা বলবে। আর তারপরে কি, আমার একটা নাম হলো, দাম হলো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার। বড় ভুল। তিনি যদি এই নিয়ত করেন আমার ছেলে আলেম হবেন, আমার আল্লাহ খুশি হবে, আখিরাতের নিদানের দিনে আমার আলেম ছেলে
তার মর্যাদা হবে। আমি বাবা মা ভাইয়া নবীর হাদিস থেকে জেনেছি আমি এর ফায়দা পাবো। নিয়ত যদি এমন হয় দুনিয়ায় অনেক উজ্জ্বল হবে, আখিরাতেও পাওয়া যাবে। কেন আমি কথাটা বললাম? মুসা আলাইহিস সালামের মা বেতন পায় নিজের সন্তানদের দুধ পান করায়, একসঙ্গে দুইটা। তারপরে বেতন পাওয়া সব পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে। মাজার হাজিরিন বলছিলাম তো এই সন্তান বড় হয়, তো মুসা আলাইহিস সালাম বড় হয়, প্রসঙ্গ অনেক। এর মাঝখানে কি ঘটেছিল, ফেরাউনের সাথে কি পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, ঘটনা অনেক লম্বা, কিন্তু এটা এই খুতবায় সব বলা সম্ভব নয়। মাজার হাজিরিন, আবার মুসা পয়গম্বর বড় হতে লাগলো, বড় হয়ে হয়ে যুবক হয়ে গেল। যুবক হয়ে বাজারে ঘাটে যায়, রাজপ্রাসাদে তিনি থাকেন। বাজারে ঘাটে যায়, রাজপ্রাসাদে থাকেন। তো এমন অবস্থায় হঠাৎ করে বাজারের মাঝে একজন বনি ইসরাইল আর কিপ্তির মাঝে কি হয়, ঝগড়া হয়ে যায়। সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া। তো এই ঝগড়ায় বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর মানুষ, বংশের মানুষদের থেকে অত্যাচার করছে ফেরাউনের কিপ্তি বংশীয়রা। এবার ওই বনি ইসরাইল ডাক দেয়, কে আছো রে, আমাকে একটু সাহায্য করবা। মুসা আলাইহিস সালাম যুবক মানুষ, সহ্য হইল না যে এইভাবে যে অত্যাচার করছে জীবন মানে বছরের পর বছর। এবার তিনি গেলেন, একটা থাপ্পড় মাত্র সেই ফেরাউনের বংশের লোকটারে মারলেন। মুসা আলাইহিস সালাম বড় শক্তিশালী মানুষ ছিল, এত শক্তি যেটা বলার মতো না। এক থাপ্পড়ে মরে গেল। মরে গেলে এবার তো বিপদ। ফেরাউন জানলো কে মেরেছে। আরে আপনার রাজপ্রাসাদে যারা আপনি দুধ কলা দিয়ে বড় করেছেন, সে আপনার বংশের মানুষের মারছে। একজন ঈশা বলল, মুসা পয়গম্বর আপনি বাঁচতে চাইলে দেশ ছেড়ে চলে যান। মুসা পয়গম্বর এবার মিশর ছেড়ে জর্ডানের দিকে চলে গেল। জর্ডানে গিয়ে খাবে কি, করবে কি, বসে আছে দুইটা মেয়ে পানি নেবে দাঁড়ায় আছে। সবাই পানি নেওয়ার পরে বিভিন্ন জায়গায় পানি পড়ছে, ওই পানি উঠা শুরু করছে। আগায় গেলেন, কি হয়েছে তোমাদের? বলে আমাদের বাবা তিনি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমরা ভাই নাই, খালি বোন আছি। আমাদের হোটেলের পানি পান করার মতো আর কেউ নাই, বিধায় আমরাই আসি। তো পানি তো উঠাইতে অনেক কষ্ট, 6 জনে বালতি উঠান লাগে। তো সবাই নিয়ে গেলে কিছু পানি পরে জমে যায়, এগুলো আমরা বাটি দিয়ে উঠায় নিয়ে যাই। এবার মুসা পয়গম্বর দেখলেন সর্বনাশ, বালতিটা একা কুয়ায় ফেলে দিয়ে সেই বালতিটা উঠায়া তাদের সব যা কিছু ছিল ভরে দিলেন, যাও চলে যাও। চলে গেল। বাবা গো, এত সুন্দর পানি, এত তাড়াতাড়ি আজকে? বাবা গো, এমন একজন মানুষ আজকে দেখেছি যিনি আমাদের দিকে একবার তাকায় দেখে নাই, একলাই বালতি দিয়ে পানি উঠে দিল। তো মুসা আলাইহিস সালাম বসে বসে কি করে আল্লাহর কাছে কয়, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বানা, রাজপ্রাসাদে বড় হয়েছি, ক্ষুধার জ্বালা বুঝি নাই কখনো, অন্যায় অনিচ্ছাকৃত হয়ে গেছে, দেশান্তরিত হয়েছি, কিভাবে আমি দুমুঠো খাবার পাবো? পরদিন থেকে খাদ্য নাই, খাবার নাই, রাতে একটু শোয়ার জায়গা আমার নাই। রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, তুমি যদি আমারে কিছু দাও, আমারে যদি কিছু জুটাইয়া দাও, আমি বড় উত্তম ভিক্ষুক। আল্লাহ, তুমি যদি আমারে কিছু দাও। ওদিকে দুই মেয়ে কয়, বাবা গো, আমাদের কোনো ভাই নাই, যদি আপনিও বৃদ্ধ মানুষ, এই
মানুষটারা যদি কাজের মানুষ হিসেবে রাখতেন আমাদের বড় উপকার হইতো। আপনি যদি তারে কাজের মানুষ হিসেবে রাখতেন মাইনা দেয়া বেতন দিয়া, তাহলে এই ব্যক্তি কি কবিয়ুন আমিন, শক্তিবান বড় বেশি। আমিন মানে হলো সে বড় বিশ্বস্ত মানুষ, একটা বারের মতো আমাদের দিকে তাকায়ও দেখে নাই। তো বললেন যাও তাকে একটু ডাইকে নিয়ে এসো। সুন্দর করে ডাইকে নিয়ে আসলো। তিনি হলেন জর্ডানের নবী শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সব দেখে চিনে ফেলেছেন। এই যে নবী মুসা তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিলেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বানিয়ে রাখলেন, সেইখানে 8-10 বছর থাকলেন। সেইখান থেকে ফের আবার মিশরে মুসা আলাইহিস সালাম ফিরলেন। এবার হলো আসল সমস্যা বেজে গেল। মুসা পয়গম্বর মিশরে এসে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুসা আলাইহিস সালামকে দমানোর জন্য ফেরাউন নানান রকমের কৌশল আবিষ্কার করলো। প্রথম অপবাদ এই অর্থে মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে মারে নাই, আরে তুমি তো খুনি হয়ে আবার ভালো ভালো কথা কও। ইচ্ছা তো মারার ছিল না, আসলে তিনি রাগে একটা পাথর মাছের মরে গেছে। আল্লাহর কাছে তিনি অনেক মাপ চেয়েছেন। মাজার হাদিন দিনের পর তিনি দিতে লাগলেন। আল্লাহ বলেন হাল আতাকা হাদিসু মুসা ইদ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তোলা পর্বতে ডাইকা নিলেন। তোলা পর্বতে ডাইকা নিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে আমি তোমারে নবুয়ত দিলাম, তুমি যাও ফেরাউনের কাছে, ফেরাউনে গিয়া দ্বীনের দাওয়াত তুমি দাও। সে বড় সীমা লঙ্ঘন করতেছে, তারে কি দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিল, ও ফেরাউন তুমি আল্লাহকে মানো, আল্লাহর কথা শোনো। ফেরাউন তো রাগে অগ্নিশর্ম হয়ে গেল, রাগে অগ্নিশর্ম। ফাহাশারা ফানাদা ওয়াকালা আনা রাব্বুকুমুল আ'লা। লক্ষ লক্ষ মানুষ ডাক দিল, ফেরাউন ডাইকা সাইরা আবার ঘোষণা দিল, ফাহাশারা ফানাদা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। কি বলো তোমরা? জনগণ হাত উঠায় বলে, হ্যাঁ আপনি আমাদের রব। মুসা পয়গম্বর বললেন, না ফেরাউন তুমি মানুষের রব হইতে পারো না। এবার ফেরাউন কি করলো? মুসা আলাইহিস সালাম ফাআরাহুল আয়াতুল কুবরা, আল্লাহর ইচ্ছা ক্রমে মুসা পয়গম্বর কতগুলো নিদর্শন পেশ করলো। কতগুলো নিদর্শন পেশ করলো? আরেকদিন বলবো 9টা নিদর্শন পেশ করলো। ফেরাউন বুঝলো এত সাধারণ মানুষ নয়, তারে হারাইতে গেলে আমার জাদুকর ডাকা লাগবে। সারা দেশের বড় বড় জাদুকরদেরকে ডাইকা আনলো। ডাইকা আনার পরে কি করলো? এবার জাদুকররা বললো, ঠিক আছে মুসাকে আমরা হারাই দিব, বিনিময়ে আমাদের কি? মুসা ফেরাউন বলল, তাহলে তোমাদেরকে আমি মন্ত্রী বানায়া দেব, আমার সভাসদের অন্তর্ভুক্ত করে দেব। এই যখন বলল, এবার মুসা আলাইহিস সালাম বলেন, ও জাদুকররা আমি আগে ফেলবো না, তোমরা আগে দেখাইবা। তো বলে যে আমরাই আগে দেখাবো। তার অর্থ হলো এমন জাদু তারা দেখাইবো, এই জাদু দেখাইলে পরে মুসা আলাইহিস সালাম কি করবে? বেহুশ হয়ে যাবে। সাপে ময়দান ধরে ফেলছে, বড় বড় সাপ কি করছে? সবল দেওয়ার জন্য মুসা পয়গম্বর। আল্লাহ বলছেন, হে মুসা তুমি ভয় পাও না। মুসা আলকি আসাকা
লাঠিটা জমিনে ছাইরা দাও। মুসা আলাইহিস সালাম জমিনে তার হাতের লাঠিটা ছাইরা দিল। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, একটা লাঠি এত বড় সাপ হইল, মুহূর্তের মাঝে সমস্ত জাদুকরদের সাপগুলো গিলে ফেলল। সব সাপ মুহূর্তে গিলে ফেলল। জাদুকরেরা কয়, বুঝেছিলাম না হে মুসা তুমি জাদুকর নও, এটা পার্থিব কোনো শক্তি নয়, আমাদের চাইতে বড় জাদুকর এই গোটা মিশরে নাই। সব জাদুকরেরা মিলা যখন পারলাম না, তোমার এই শক্তি হলো ইলাহি শক্তি। আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা তার ভাই হারুনের আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। তো ফেরাউন কয়, এই জাদুকরেরা আমার পারমিশন ছাড়া ঈমান এনেছো? হ্যাঁ, আমি কি করব তোমাদেরকে জানো? আমি তোমাদেরকে কি করব? লাউ তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম বিখিলাফিন খিলাফ, তোমাদের হাত কাটবো, তোমাদের পা কাটবো, বিপরীত দিক থেকে কাটবো। তুম্মা লাউ সাল্লিবান্নাকুম আজমাইন, তারপরে তোমাদেরকে শুলের মাঝে চড়াবো। তারা বলছে, হে ফেরাউন, তুমি যা করার করতে পারো, তাতে আমাদের কোনো যায় আসে না। যে আল্লাহর উপরে ঈমান এনেছি তার থেকে আমরা বিচ্যুত হব না। রব্বানা আফরিজ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। জাদুকরেরা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য দিও, ফেরাউন তোমাদেরকে মেরে ফেলবে, আর তুমি আমাদের মুসলিম অবস্থায় মরণ দিও। মেরে ফেলবে তাদেরকে। এবং ঘটনা আপনারা জানেন, তার বিবিও ঈমান এনেছে, ফেরাউনের বিবি আসিয়া ঈমান এনেছে। আসিয়াকে ফেরাউন লক্ষ মানুষ ডাইকা তার হাত পা গুলো এইভাবে রৌদ্রের মধ্যে উপচিত করে শুইয়ে দিয়ে হাতে পায়ের মাঝে পেরে কেড়ে তারপরে উপর থেকে পাথর ফেলে দিয়ে আসিয়াকে মেরেছিল। আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, হে আমার মালিক, হে রব, তুমি দেখছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের তুলনা দিয়েছেন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়াকে যখন মেরে ফেলে, আসিয়া যদিও কাফেরদের ঘরে ছিল, এত সতী সাধ্বী ছিল, মিশরের কোন মানুষ আসিয়াকে দেখতে পাইতো না। এত সুন্দরী আসিয়া ছিল, এত সতী সাধ্বী আসিয়া ছিল। এই আসিয়াকে জনমানুষের সামনে এনে হাতে পায়ে পেরে কেড়ে যখন মেরে ফেলবে, উপর দিকে থেকে পাথর ফেলে মারবে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বি বিনি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব আমার, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, আর ফেরাউন তার এই আমলা জালেমদের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। এই দোয়া যখন করলো, মহান আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়ে জান্নাতে আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসে মতিমুন যেই ঘরটা আসিয়ার জন্য বানিয়েছিলেন, সেই ঘরটা আসিয়ারে দেখাইলেন। আসিয়া রে, তুমি আমার উপরে ঈমান আনার কারণে তোমার স্বামী আজ তোমাকে হত্যা করছে, এই দেখো জান্নাতে তোমার জন্য এই ঘর বানাইছি। আসিয়া ওই ঘরটা দেখতে দেখতে মরে গেল। ওই পাথরটা পুঁতে পড়ার আগে আল্লাহ আসিয়ার আত্মাটা নিয়ে গেলেন। তিনি ভাবতে মণ্ডলী, এবার
নদীর ধারে এসে দাঁড়ালেন। এই নদীর পানি কেমনে পার হবেন? তাফসীরে ইবনে কাসির লিখেছে 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন পিছন থেকে দাওয়া করেছে। এই তো এসে পড়ছে, মেরে ফেলবে, সময় একদম মেরে ফেলবে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কে বাঁচাও, কেমনে আমরা বাঁচবো? ওই যে আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য সাগরটাকে দুই ভাগে ভাগ করে দিলাম। মুসা পয়গম্বর তোমার লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। লাঠি দিয়ে যেই সাগরে বাড়ি দিছে, বিরাট রাস্তা হয়ে গেল। দুই ধারের পানি পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়ায় থাকলো। গোটা পৃথিবীর ইতিহাসে এমন নজির কেউ দেখে না। এই রাস্তা দিয়ে এবার পার হয়ে যায়। ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে এবার সাগরের ধারে এসে দাঁড়ায়। পয়গম্বর পার হয়ে গেল। ফেরাউন রাস্তা সোজা পাইয়া রওনা দিল। এই না সাগরে নামলো, দুই দিক থেকে পানি এসে তাদেরকে কি করলো? একদম পানিতে ডুবাইয়া দিল। ফেরাউন আল্লাহর কাছে যায়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যেই না ডুইবা মরবে ফেরাউন, কয় আমি ঈমান আনলাম মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে সেই ইলার উপরে ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কয়